নমস্কার বন্ধুরা, বার্ডস কেয়ার চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো গ্রীষ্মকালে হঠাৎ টিয়া পাখির বাচ্চা কেন মারা যায়, এর কারণ কি, আর আপনি আপনার এই প্যারটকে কীভাবে এই মৃত্যুর হাত থেকে বাঁচাবেন এই গরমের সময়। এই সমস্ত কিছু যদি জানতে চান তাহলে ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে এমন ইনফরমেটিভ ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনার কাছে গিয়ে পৌঁছায়। তো বন্ধুরা, দেরি না করে চলুন ভিডিওটি শুরু করি। তো ফ্রেন্ডস, বেশিরভাগ টিয়া পাখি সামার সিজনে কিন্তু সার্ভাইভ করতে পারে না, তার ফলে তাদের মৃত্যু হয়। এর কারণ হলো প্যারট কিন্তু অতিরিক্ত গরম সহ্য করতে পারে না। তো এর থেকে কিভাবে আপনি আপনার প্যারটকে সেভ করবেন বা বাঁচাবেন? নাম্বার 1, একদম সকাল 6টা থেকে 7টার সময় প্যারটের খাঁচাটি অবশ্যই বেলকনিতে রাখবেন, কিন্তু 8টার পর রোদ চলে আসে, তাই 8টার পর কিন্তু কখনোই বাইরে নিয়ে যাবেন না। আপনি যেখানে থাকেন, মানে যেখানে একটু কুল টেম্পারেচার আছে, সেইখানে প্যারটের খাঁচাটি সবসময় রেখে দেবেন। নাম্বার 2, প্যারটকে যদি খাঁচা থেকে বের করতে হয় তাহলে অবশ্যই ঘরের পাখাটি বন্ধ করে রাখবেন। যদি পাখাটি বন্ধ করতে না পারেন তাহলে প্যারটকে খাঁচার মধ্যেই রেখে দিন, বা প্যারটের ডানাটি ট্রিম করে দিন। প্যারটের ডানা কীভাবে ট্রিম করবেন চ্যানেলে আমার ভিডিও দেওয়া আছে, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখানে গিয়ে দেখে আসবেন। নাম্বার 3, সামার সিজনে প্যারটকে অবশ্যই একদিন বাদে একদিন কিন্তু স্নান করাবেন, তবে স্নানটা সবসময় 7টা থেকে 8টার মধ্যেই করাবেন। ডাইরেক্ট রোদে রেখে বা স্নান করানোর পর ডাইরেক্ট রোদে কিন্তু এদের নিয়ে যাবেন না, কারণ এতে কিন্তু পাখির হিট স্ট্রোক হতে পারে। নাম্বার 4, বন্ধুরা, প্যারটের জন্য সবথেকে কমফোর্টেবল টেম্পারেচার কতটা? যদি বাইরের টেম্পারেচার 26 থেকে 28 ডিগ্রি হয় তবে প্যারটের জন্য সেটি কিন্তু কমফোর্টেবল বা সুইটেবল টেম্পারেচার। যদি বাইরের টেম্পারেচার 29 থেকে 32 ডিগ্রির উপর চলে যায় তবে প্যারটকে অবশ্যই আপনার ঘরের মধ্যে যেখানে সব থেকে কুল প্লেস সেখানে রাখুন। যদি বাইরের টেম্পারেচার 30 থেকে 32 ডিগ্রির উপর চলে যায় তবে প্যারট কিন্তু তা সহ্য করতে পারে না, ফলে তাদের মৃত্যু হতে পারে। এমন অবস্থায় আপনার প্যারটকে ওআরএস বা ইলেকট্রল পাউডার খাওয়াতে পারেন। যদি ঘরে এসি থাকে তবে প্যারটকে এসির মধ্যে রাখতে পারেন, তবে সবসময় কিন্তু এসির যে টেম্পারেচারটা আছে সেটি একটু কম করে রাখবেন, বেশি ঠান্ডা যেন না হয়। ঘরের টেম্পারেচার যদি অতিরিক্ত ঠান্ডা হয়ে যায় তাহলে প্যারটের কিন্তু সর্দি কাশি লাগতে পারে, এর রেসপিরেটরি ইনফেকশন হতে পারে, বুকের প্রবলেম হতে পারে, তার জন্য প্যারটের কিন্তু মারাত্মক ক্ষতি হতে পারে। নাম্বার 5, বন্ধুরা, সামার সিজনে প্যারটকে বেশি বেশি করে ফ্রুটস দিন। এমন ফ্রুটস যাতে জলের পরিমাণটা বেশি থাকে, যেমন ওয়াটারমেলন বা তরমুজ, কিউকাম্বার বা শসা, পাকা পেঁপে ইত্যাদি জাতীয় ফ্রুটস দিন। এগুলো প্যারটের শরীরকে কখনোই ডিহাইড্রেট হতে দেয় না। আর খাঁচার মধ্যে এই সময় অবশ্যই একটা বাটিতে করে জল রেখে দেবেন, কারণ এই প্রচণ্ড গরমে কিন্তু টিয়া পাখির জল তৃষ্ণা পাবে, তাই জল না থাকলে কিন্তু টিয়া পাখির প্রবলেম হতে পারে। তো বন্ধুরা, এই 5টি টিপস যদি আপনারা ফলো করেন তাহলে এই গরমে টিয়া পাখি কিন্তু সুস্থ থাকবে। আর গরমের সময় টিয়া পাখির কী কী ডিজিজ হতে পারে এবং সেই ডিজিজের ট্রিটমেন্ট আপনি ঘরে বসেই কীভাবে করবেন, যদি জানতে চান তাহলে আমাকে কমেন্টস করবেন, আমি নেক্সট ভিডিওটি এর উপর করব। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আপনার পাখির জন্য একটু হেল্পফুল হয়ে থাকে, তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। শুভরাত্রি।